अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ा व जल अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदह व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। व क़ाल अल्लाहु अज़्ज़ा व जल व मिनन्नासि मन यश्तरी लहवल हदीस लियुदिल्ल अन सबीलिल्लाहि बिग़ैरि इल्म व यत्तखिज़हा हुज़ुवन उलाइका लहुम अज़ाबुम मुहीन। सम्मानित सौधी भातृमंडली, समस्त प्रशंसा समस्त गुणगान সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে, যে মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় ও রহমতে আমরা একটি দিনই সভায় অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা তৌফিক পেয়েছি। এই জন্যে মহান রবের শুকর আদায় করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির ধারা বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে শিক্ষার নামে জাহেলিয়াত। এ বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সৌধী সমাজ, যারা আমার এই বক্তব্য পরবর্তীতে শুনবেন, তাদের নিকট আমার বিনম্র আবেদন যে আমার প্রতি কোনো রোগ, কোনো ক্রোধ, কোনো রাগ, বিতৃষ্ণা এসব কিছু পোষণ করবেন না। বরং মানুষের সংশোধনের জন্য আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু আমি আপনাদের সামনে একটু আগেই ব্যক্ত করলাম। এই বিষয়টিকে সম্মুখে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইতিপূর্বেও এ বিষয়ে আমি অবশ্যই আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রেখেছিলাম। তারপরেও এত ওয়াজ, এত নসিহত, এত জালসা, এত ইসলাহ হওয়া সত্ত্বেও দিনের পর দিন অশ্লীলতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এটাই আমরা বিশেষভাবে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আজকের বক্তব্যে ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় ফিরে আসছি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমাদের বিশেষভাবে মুর্শিদাবাদে এবং লালগোলা, জঙ্গিপুর এই সমস্ত প্রত্যন্ত এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানে শিক্ষা হচ্ছে না তা নয়, শিক্ষা হচ্ছে। তবে আদর্শ শিক্ষার নামে মানুষকে প্রতারণা দেওয়া হচ্ছে। তার মানে আমরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি যে যখন বাৎসরিক কোনো অনুষ্ঠান করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়, তখন সেই অনুষ্ঠানে আমরা দেখেছি যে বড় বড় যুবতী মহিলাদেরকে, যুবতী নারীদেরকে, যুবতী ছাত্রীদেরকে স্টেজে তুলে তাদেরকে নাচানো হচ্ছে। এগুলো কখনো আদর্শ স্কুলের কাজ নয়।
এবং সভ্য সমাজের কাজ হতে পারে না। তাহলে আদর্শ শিক্ষার নামে বর্তমানে চলছে আমাদের এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাহেলিয়াত, এবং এক প্রকারের এগুলোকে আমরা বলতে পারি যে নব্য জাহেলিয়াত। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূলত মানুষের মধ্য থেকে নাচ, গান, ড্যান্স এ সমস্ত উৎখাত করা উচিত ছিল, কিন্তু তা না করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নাচ শেখানো হচ্ছে, তাদেরকে ড্যান্স শেখানো হচ্ছে। এটা কখনো ইসলামী সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইসলামের নামে অপসংস্কৃতি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানতে পেরেছি, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, নাচ গান হচ্ছে, ড্যান্স হচ্ছে, বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদেরকে আরও মনোরম করে তোলা হচ্ছে। এই ধরনের আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আপনি শুনলে অবাক হবেন, এবং অনেকেই জানেন, অবাক হওয়ার কিছু নয়, যেহেতু অনেকেই দেখেছেন যে স্কুলের নামও তারা খুব সুন্দর চয়ন করতে পেরেছে। যে সমস্ত পাবলিক স্কুলগুলো আছে, একাডেমিগুলো আছে, এই একাডেমিক বা প্রাইভেট স্কুলগুলো তাদের সুন্দর নামকরণ করেছেন তারা। স্কুলের সুন্দর নামসমূহ রয়েছে। কোনো কোনো স্কুলের নাম হয়তো আদর্শ মডার্ন একাডেমি, কোনো কোনো প্রতিষ্ঠানের নাম আদর্শ শিশু শিক্ষা নিকেতন, কোনো কোনো প্রতিষ্ঠানের নাম ইকরা একাডেমি, কোনো কোনো প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা। এইভাবে মাদ্রাসা বা ইসলামী নাম প্রতিষ্ঠানের নামের সাথে সংযুক্ত করেছে। এক কথায় মানুষের কাছে তারা পৌঁছাতে চায় বা বার্তা দিতে চায় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হলো ইসলামী একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারা ইসলামের এই নামটাকে সংযুক্ত করে বা ইসলামী কোনো নামকরণ করে মানুষকে অ্যাকচুয়ালি প্রতারণা দিচ্ছে। তারা এক প্রকারের প্রতারক আমরা বলতে পারি। এই জন্য যে বছরের শেষে মাদ্রাসার বা শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্ত একাডেমিক স্কুলগুলোর ছাত্রীদেরকে, এবং তারা ছোট ছাত্রী নয় বরং বড় বড় ক্লাসের ছাত্রী, এবং তারা যুবতী মহিলা, যুবতী ছাত্রী, যুবতী নারী, এই ধরনের নারীদেরকে স্টেজে তোলা হচ্ছে, এবং তারা মিউজিকের তালে তালে একটা মিউজিক লাগানো হচ্ছে, সেট করা হচ্ছে, এবং পূর্ব থেকে স্টেজে যে সমস্ত লাইটগুলো থাকে এই লাইটগুলো তারা অফ করে দিয়ে বিভিন্ন রকমের কালারিং লাইটিং তারা করে থাকে। আর ওর তালে তালে তখন এরা বিভিন্ন রকমভাবে এই যুবতী মহিলাগুলো, নারীগুলো, এই যুবতী ছাত্রীগুলো, স্কুলের নামকরা ছাত্রী আর নামকরা স্কুলের ছাত্রী, নামকরা স্কুলের ছাত্রী, নামকরা ছাত্রী, তারা কোমর দলিয়ে অঙ্গভঙ্গি করে একই রকমভাবে তারা অভিনয় করে, তারা ড্যান্স করে। আর সেখানে শও শও যুবক দেখে এবং মনের দিক থেকে তারা আনন্দ পায়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি হাততালিও পড়ে। মানে সবাই মজা পায় আর কি, শ্রোতাও মজা পায়, শিক্ষকও মজা পায়, স্কুলের ছাত্রছাত্রী সবাই মজা পায়। এই যে একটা অন্যায় বর্তমান সমাজে চলছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এটা কখনো ইসলামী সংস্কৃতি নয়, বরং ইসলামের নামে এগুলো হচ্ছে অপসংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের বর্তমান সমাজের কাছে এই বার্তাটা আমরা দিতে চাই যে আপনি আপনার ছেলেকে একজন আদর্শবান ছেলে হিসাবে গড়ে তোলার জন্য আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন, কিন্তু সেখান থেকে আদর্শ শিক্ষা অর্জন হচ্ছে না, বরং আদর্শ শিক্ষার নামে সে অনৈতিক কর্মকাণ্ড সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বের হয়ে আসছে। আপনার ছেলে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ড্যান্স শিখছে, আপনার সন্তান ওই সমস্ত একাডেমিক প্রাইভেট স্কুলগুলোতে লেখাপড়া করার পরে সে গান শিখে বের হচ্ছে, সে আদর্শ ছাত্র হিসেবে বের হচ্ছে না। সুতরাং আমাদেরকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তাভাবনা করতে হবে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কোন স্কুলে ভর্তি করেছি, কোন স্কুলে আমরা তাদেরকে পড়াশোনা করাচ্ছি। অবিলম্বে আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এবং উত্তম শিক্ষা প্রতিষ্ঠান আপনার ছেলের জন্য নির্বাচন করতে হবে, যাতে করে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে
নীতি নৈতিকতা শিক্ষা অর্জন করে দেশ ও জাতির জন্য কাজে লাগতে পারে। এই জন্য আমাদেরকে তৎপর হতে হবে এবং উত্তম শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে চয়ন করতে হবে, যাতে করে আপনার ছেলের আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে না যায়। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য শ্রবণ করার পরে হয়তো কিছু ভাই আমার বিরোধিতা করবে, এটা বাস্তব। কারণ আমি অ্যাকচুয়ালি হক এবং সত্য বার্তা মানুষের কাছে পৌঁছাতে চাই, যে তারা স্কুল খুলে, একাডেমিক প্রাইভেট স্কুল খুলে ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে এবং ইসলামী লেবাস ছাত্রীদেরকে পরিয়ে দিয়ে তথা বোরখা হিজাব পরিধান করিয়ে তাদেরকে ড্যান্স দেওয়ানো হচ্ছে এবং একই রকমভাবে যৌথভাবে 3-4 জন 5 জন 6 জন ছাত্রী একই রকমভাবে তারা ড্যান্স দিচ্ছে, একই রকমভাবে তারা অভিনয় করছে। যখন হাত দিয়ে ইশারা করে তখন একই রকমভাবে করে, যখন মাথা দিয়ে কোনো ইশারা করতে চায় তখন একই রকমভাবে করে, আবার কোনো কোনো সময় বসেও যায় তখন একই সঙ্গে বসে। এভাবে অঙ্গভঙ্গি নকল করে তারা স্টেজে ড্যান্স পরিবেশন করে থাকে, আর সেখানে স্কুলের শিক্ষক থাকে এবং অ্যাকচুয়ালি এর পেছনে মেহনত বা পরিশ্রম শিক্ষকদের থাকে। কারণ এটা তো একদিনে হয়নি। একই রকমভাবে অঙ্গভঙ্গি নকল করা, একই রকমভাবে ড্যান্সের অভিনয় করা, এটা কিন্তু একদিনের পরিশ্রমে হয়নি, বরং পঠন পাঠনকে বন্ধ রেখে দীর্ঘ 1 মাস থেকে 2 মাস পর্যন্ত তারা এই ট্রেনিং শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদেরকে দিয়ে থাকে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এটা পরিবেশন করতে পারে। তাহলে পড়াশোনার নামে চলছে ফাঁকিবাজি, পড়াশোনার নামে চলছে দুর্নীতি, পড়াশোনার নামে চলছে জাহেলিয়াত, শিক্ষার নামে চলছে ড্যান্স, শিক্ষার নামে চলছে নাচ, যা আদৌ ইসলামী সংস্কৃতি নয়, বরং ইসলামের নামে এগুলো হচ্ছে সব অপসংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস রয়েছে। ওই সমস্ত হাদিসগুলো পরিবেশন করার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল-লুকমানের 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। লোকদের মধ্যে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, বেহুদা কথাবার্তা, লিউজিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। মানুষের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে যারা বেহুদা কথা ক্রয় করে শুধুমাত্র মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিনা এলেমে, তাদের কোনো এলেম নাই, তাদের কোনো শিক্ষা নেই, তারা জাতিকে আর কি শিক্ষা দিতে পারে? নিজের মধ্যেই তো শিক্ষা নেই। স্কুলের মাস্টারমশাই তো বুঝেন না শিক্ষা কাকে বলে। স্কুলের মাস্টারমশাইয়ের মধ্যে যদি নীতি নৈতিকতা থাকতো, আদর্শবান শিক্ষক হতো, তাহলে কখনো স্কুলের ছাত্র ছাত্রীদেরকে ড্যান্স দিতে তারা বাধ্য করতো না, স্টেজে তাদেরকে তুলতো না। কিন্তু আসলে তার মধ্যেই তো আদর্শ নাই। তাহলে আদর্শ ছাত্র ছাত্রী কিভাবে তৈরি করবে? যার মধ্যে আদর্শ নেই সে আবার আদর্শ ছাত্রছাত্রী কীভাবে তৈরি করবে? এটা আদৌ সম্ভব নয়। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াত্তাখিযুহা হুজওয়ান, এবং এগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তামাশা করে। আমরা দেখেছি এক পর্যায়ে, এই বছরের ঘটনা বলছি, একটা বিশেষ জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, তো দেখছি বিরাট মেলা, রাস্তার উপরে ফুচকাওয়ালা, বাদামওয়ালা, দোলনাওয়ালা, তারা আপন আপন মেলার সরঞ্জাম নিয়ে রাস্তার 2 পাশে ভিড় জমিয়ে আছে। আর এইভাবে একটা স্কুলের অনুষ্ঠান হচ্ছে, সেখানে শও নারী পুরুষ একাকার অবাধে মেলামেশা হচ্ছে, এবং সেখানে আমাদেরকে একটা গাড়ি চালিয়ে যাওয়া কত দুষ্কর হয়ে দাঁড়ায়। তো এখানে আমরা দেখেছি যে সুন্দরী এবং বড় বড় নারীদেরকে, বড় বড় মেয়েদেরকে, স্কুলের ছাত্রীদেরকে স্টেজে নাচানো হচ্ছে, আর রাস্তার উপরে প্যান্ডেলের 2 পার্শ্বে এবং সামনের দিকে দাঁড়িয়ে থাকা কিছু শ্রোতা তারা মজা লুটছে, হাততালিও দিচ্ছে। যখন অঙ্গভঙ্গি নকল করছে, একই রকমভাবে অভিনয় করছে, তারা বড় বড় মহিলা, 17-18 বছরের মহিলা, 6, 7, 8, 9, 10-এ পড়ছে, এই ধরনের বড় বড় মেয়েদেরকে তাদেরকে স্টেজে তোলানো হচ্ছে।
এগুলো কখনো ইসলামী সংস্কৃতি নয়। তো এগুলো নিয়ে তারা ঠাট্টা তামাশা করে। ঠাট্টা তামাশা নয়, যখন খুব খেলাটা জমে যায় এবং নাচটা যখন জমে যায়, তখন তারা দূর থেকে সবাই হাততালি আর বাহ বাহ বলে মনের বিষ মিটায়। হাততালি দিয়ে আর বাহ বাহ বলে তারা মনের বিষ মিটায়। এগুলো এক প্রকারের মানুষকে জেনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু জেনা মানুষের যৌনাঙ্গকে ব্যবহার করা নয়, বরং 60টি জিনিসে জেনা হয়। 60টি অঙ্গের মাধ্যমে মানুষ জেনা করে থাকে। যখন একটা সুন্দরী ছাত্রী স্টেজে নাচবে, ড্যান্স করবে, কোমর দলিয়ে অঙ্গভঙ্গি নকল করবে, আর সাইডে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে থাকবে, তারা কখনো ভালো নিয়তে দেখবে না। ভালো নিয়তে দেখবে? কেউ ভালো নিয়তে দেখবে না, বরং মনের দিক থেকে তার একটা সুরসুরি উঠে পড়বে। মনের দিক থেকে একটা তার যৌন শক্তি উকি মারতে আরম্ভ করবে, মেয়েটাকে আন্দাজ করবে, অনুমান করবে, বিভিন্ন রকমের তার পরিকল্পনা অন্তরের মধ্যে সৃষ্টি হবে, তৈরি হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু এক প্রকারের জেনা, মানে মানুষকে জেনার কাজে সাহায্য করা হচ্ছে। আর আপনি প্রচার করছেন যে আদর্শ মডার্ন একাডেমি, আদর্শ ইকরা একাডেমি। ইকরা, ইকরা মানে পড়ো। এই ইকরা দিয়ে ইসলামী নাম দিয়ে বিভিন্ন ইসলামী নামকরণ করে প্রতিষ্ঠানের নাম রাখা হচ্ছে। আর এই ইসলাম শব্দটাকে প্রয়োগ করে ইসলামের নামে তারা ব্যবসা করছে। ইসলামের নামে তারা অ্যাকচুয়ালি কী করছে? ব্যবসা করছে। এটা নেহায়াত অন্যায় কাজ। আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত একাডেমি কর্তৃপক্ষকে যারা এই ধরনের অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আপনি আগামী দিনে চেষ্টা করুন এই সমস্ত অশ্লীল প্রবাল্য বাক্য থেকে, নিয়মকানুন থেকে বিরত থাকার এবং প্রাণপণে চেষ্টা করবেন যাতে এই অনৈতিক কর্মকাণ্ড আপনার স্কুলে না হয়। ড্যান্স, নাচ, গান, কোনো রকমের অন্যায় অশ্লীল কাজ যেন আপনার স্কুলে না হয়। ইনশাআল্লাহ আপনার স্কুলের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। কিন্তু আপনি মনে করছেন যে আমার স্কুলে ছাত্র কিভাবে বেশি আসবে, এটা অধিকাংশ স্কুলের ধারণা। আর কিছু গার্জনও রয়েছে, তাদের একটা ধারণা যে অমুক স্কুলে অনুষ্ঠান হচ্ছে, অমুকের মেয়ে ভালো ড্যান্স করতে পারছে, এখানে স্কুলে পড়াশোনা হয় না, ওই স্কুলে ভর্তি করব। এটা আসলে যারা বেহুদা গার্জেন, যাদের মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুন নেই, যাদের মধ্যে ইসলামী আদর্শ নেই, যাদের মধ্যে নীতিনৈতিকতা নেই, তারা কেবল এই ভাবনা ভাবতে পারে যে আমার ছেলেকে অমুক স্কুলে ভর্তি করেছে, এই স্কুলে তো কিছু হচ্ছে না, নাচ শেখানো হচ্ছে না, ড্যান্স শেখানো হচ্ছে না, নাচতেও পারে না, গানও করতে পারে না, আর কোমর দলিয়ে কিছু করতেও পারে না, তাহলে এই স্কুলে পড়া যাবে না, অমুক স্কুলে গিয়ে ভর্তি করব। এটা অনেক মানুষের ধারণা, অনেক মায়ের ধারণা। অবশ্যই এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে ম্যাক্সিমাম আমরা বেশিরভাগ স্কুলকে দেখতে পাচ্ছি, দুই একটা বলা যায় না, যারা ভালোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং মানুষের সামনে আসে না, মিডিয়ায় আসে না, তারা স্কুলের গলিতেই বিভিন্ন বিষয়ে বক্তব্য, গজল, হাম, নাসিদ, বিভিন্ন বিষয়ে তারা প্রোগ্রাম রেখে থাকেন। এগুলো ঠিক আছে, কিন্তু একটা যুবতী মহিলা, বড় বড় মেয়ে স্কুলের ছাত্রী, তাদেরকে স্টেজে তোলা হচ্ছে, এগুলো একদম নেহায়ত অন্যায় কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখে দেখে বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে যারা ইসলামকে নিয়ে তামাশা করছে, যারা এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সুতরাং এই ধরনের নোংরামি থেকে, এই ধরনের কর্মকাণ্ড থেকে, এই ধরনের অশ্লীল কার্যক্রম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করব যে এর পরিণতি কত ভয়াবহ হতে পারে। যারা ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ড যুক্ত রয়েছেন এবং এই ধরনের অশ্লীল ছবি, মূর্তি এবং আরও অন্য পাশাপাশি যত রকমের অন্যায় কাজগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি এবং ইসলামের নামে যেগুলো প্রতিষ্ঠানে হচ্ছে, ইসলামের নাম দিয়ে ইসলামের নাম ভাঙিয়ে খাচ্ছে তারা অ্যাকচুয়ালি। তো এর পরিণতি কত ভয়াবহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সিলসিলাতু আহাদিসিস সহিহা হাদিস নাম্বার 2203 আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وكزف ومسخ وذلك إذا سربوا الخمور واتخذوا القينات وضربوا بالمعازف। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অচিরেই আমার এই উম্মতের উপরে তিনটি বিপদ অবধারিত আসবে। এই উম্মতের উপরে তিনটি বিপদ অবধারিত আসবে। তার মধ্যে একটি হচ্ছে খাসফুন, ভূমিধস হবে, বিভিন্ন এলাকাতে ভূমিকম্প হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় ভূমিকম্প হচ্ছে, হঠাৎ হঠাৎ ভূমিকম্প হয়ে যাচ্ছে, কখনো ঢাকাতে, কখনো রাজশাহীতে, কখনো ইন্ডিয়ার কলকাতাতে, কখনো মুর্শিদাবাদে, বিভিন্ন সময় ভূমিকম্প হচ্ছে। পরে আমরা জানতে পাচ্ছি, অথবা ভূমিকম্প হওয়ার সময় অনেকে অনুভব করতে পারছেন। তো ঘন ঘন ভূমিকম্প হবে। আমার এই উম্মতের উপর আল্লাহ রাসূল বলছেন যে ভূমিকম্প হবে। আর দ্বিতীয় প্রকারে হলো কাজফুন, আকাশ থেকে ওপর থেকে পাথর বর্ষণ হবে, ওপর থেকে পাথর বর্ষণ হবে। ও মাসখুন, এবং মানুষের আকার আকৃতি বিকৃত হবে। কোনো কোনো বর্ণে এসছে কিরদাতান ও খানাজির, মানুষের আকার আকৃতি বানর অথবা শূকরের সাথে পরিবর্তন করে দেওয়া হবে। হয় মানুষ হয়ে যাবে বানর, না হয় মানুষ হয়ে যাবে শূকর। এই তিনটি গজব আমার উম্মতের উপরে আসবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনটি পাপের কারণে এই তিনটি আযাব, এই তিনটি গজব, এই তিনটি শাস্তি এই উম্মতের উপরে অবধারিত আসবে তিনটি পাপের কারণে। পাপগুলো কি এবার শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াযালিকা ইযা সারিবুল খুমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই আযাবগুলো আসবে। ওয়াত্তাখাযুল কয়নাত, এবং মানুষ যখন নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে। দেখেন কথা মিলে কি না। মানুষ যখন নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে তখন এই উম্মতের উপরে তিনটি বালা আসবে, তিনটি বিপদ আসবে, যা একটু আগে পরিবেশিত হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে স্কুলে যে গানগুলো হচ্ছে, স্কুলে যে মিউজিকগুলো বাজানো হচ্ছে, সুন্দরী ছাত্রীদেরকে স্টেজে তুলে তাদেরকে নাচানো হচ্ছে, তাহলে এগুলো কি তার অন্তর্ভুক্ত নয়? অবশ্যই এর অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাখাযুল কয়নাত, নর্তকীদেরকে নিয়ে যখন নাচ গানে মানুষ মত্ত হবে তখন এই বিপদগুলো উম্মতের উপরে আসতে থাকবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া দরাবু বিল মাআজিফ, মানুষ যখন বাদ্যযন্ত্রে আগ্রহী হবে। ছাত্রীরা যখন নাচে তখন বাদ্যযন্ত্র থাকে না, একটা বাদ্যযন্ত্র থাকে, একটা বাদ্যযন্ত্র থাকে। আর ওই বাজনার তালে তালে বাজনা যেমন হয় তেমন ছাত্রী নাচে, একই রকমভাবে নাচে, একই রকমভাবে হাত দিয়ে ইশারা করে, একই রকমভাবে বাম দিকে ঝুঁকে যায়, একই রকমভাবে কখনো সামনের দিকে এগিয়ে যায়। অঙ্গভঙ্গিগুলো তারা বাজনার তালে তালেভাবে অভিনয় করতে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বর্তমান এই একাডেমি কর্তৃপক্ষের যে কালচার, তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা যেভাবে কাজ করছে একাডেমিগুলিতে, স্কুলগুলিতে, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বাস্তবে যেন মিলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদেরকে দেখে দেখে বলছেন, আল্লাহ রাসূল যেন তাদেরকে দেখে দেখে বলছেন যে এই উম্মতের উপরে তিনটি গজব নাজিল হবে তিনটি পাপের কারণে। তার একটি পাপ হলো মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে এবং যখন তারা নর্তকীদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং যখন তারা বাদ্যযন্ত্রে আগ্রহী হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
قالت قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة তিরমিজির 2188 নম্বর হাদিস এবং সিলসিলাতু আহাদিস সাহিহা হাদিস নাম্বার 987। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখির হাদিহিল উম্মাহ, এই উম্মতের উপরে তিনটি গজব আসবে শেষ জামানাতে। এই উম্মতের উপরে তিনটি গজব আসবে শেষ জামানাতে, আখেরি জামানায়। এই তিনটি গজব এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আগের হাদিসের মতোই। খাসফুন, মাসখুন, কাজফুন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে, মানুষের আকার আকৃতি পরিবর্তন করা হবে শূকরের সাথে অথবা বানরের সাথে। আর আরও একটি হচ্ছে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বর্ষণ করবেন, আকাশ থেকে আল্লাহ পাথর বর্ষণ করবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কুলতু ইয়া রাসূলাল্লাহি আনাহলিকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সৎ মানুষ থাকার পরেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা নাম, হ্যাঁ, ইদা যহারাল খাবাস, যখন খাবাস প্রকাশ পেয়ে যাবে, যখন অপবিত্রতা প্রকাশ পেয়ে যাবে, যখন নাপাকি প্রকাশ পেয়ে যাবে। তো এখানে খাবাস যে শব্দটা এসছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দের মধ্যে একটা বিশ্বকোষ ভরে দিয়েছেন, একটা বিশ্বকোষ ঢোকানো আছে। বিভিন্ন রকমভাবে আজকে আমাদের দেশে নাপাকিদের দেশ ছেয়ে গেছে, বিভিন্ন রকমভাবে অশ্লীল প্রাধান্য হয়েছে, অশ্লীলতা বেড়ে গেছে, খাবাস আর খাবিসাত দিয়ে আমাদের দেশ পরিপূর্ণ হয়ে গেছে। ফলে কোনটা হক আর কোনটা না হক, কোনটা ঠিক আর কোনটা বেঠিক মানুষের বোধগম্যে আসে না, মানুষের বোধগম্য হয় না। ফলে মানুষ যখন যা ইচ্ছা তাই করছে। আসল কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি বৈধ এবং কোনটি অবৈধ মানুষ পার্থক্য করতে পারে না। ইসলামের দোহাই দিয়ে মানুষের কাছে সব কিছু আজকে জায়েজ হয়ে গেছে, সব কিছু বৈধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কথা আমি দীর্ঘায়ু করতে চাই না, পরিশেষে আমি বলতে চাই যে সমস্ত আমাদের মুর্শিদাবাদে এবং সারা পশ্চিমবাংলাতে একাডেমিক স্কুল গড়ে উঠেছে, প্রাইভেট স্কুল গড়ে উঠেছে, সেই স্কুলগুলোতে পড়াশোনা হয় না এমনটা নয়, পড়াশোনা হয়, কিছু শিক্ষা দীক্ষা অবশ্যই হয়, কিন্তু শিক্ষার নামে বছরের শেষ পর্যায়ে গিয়ে এই যে ড্যান্স এবং নাচ, এই যে গান এবং বাদ্যযন্ত্র, এর মাধ্যমে কখনো একজন ছাত্র আদর্শ ছাত্র হতে পারবে না। কিছু শিখতে পারে, কিছু যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো শিখতে পারে, কিছু আরবিও শিখতে পারে, কিছু বাংলা রিডিং পড়া শিখতে পারে, কিন্তু আদর্শ ছাত্র তৈরি হবে না, বেয়াদব ছাত্র তৈরি হবে। আজকে শিক্ষকগণ আসছে, ছাত্রীগণ আসছে, কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে নাটক পরিবেশন হচ্ছে, নাটক পরিবেশন হচ্ছে এবং নাটকের মাধ্যমে শিক্ষার গুরুত্ব, পর্দার গুরুত্ব, গীবত করা হারাম, বিড়ি খাওয়া হারাম, স্কুলে যেতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এই নাটকের মাধ্যমে আজকে এগুলোকে উপস্থাপন করা হচ্ছে। তো পবিত্র কোরআনের আয়াতের অভাব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অভাব রয়েছে, প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব এবং ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমাদের এই নামধারী মুসলিম ভাইয়েরা আর এই ব্যবসায়িক স্কুল কর্তৃপক্ষরা তারা হাদিস কোরআন বোঝে না, হাদিস কোরআন জানে না, প্রকৃত ইসলাম জানে না, ইসলাম শব্দটাকে প্রয়োগ করে তারা এটাকে ব্যবহার করে আজকে ইসলামের বদনাম করছে, ইসলামকে মানুষের কাছে বদনাম করছে, ইসলামকে কলঙ্কিত করছে। আমি ওই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, ওই সমস্ত প্রাইভেট স্কুল কর্তৃপক্ষকে, একাডেমির যারা হর্তাকর্তা, আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন ইতিপূর্বে যা করলেন, আপনি তওবা করুন এবং ভালো পথে ফিরে আসুন। এইভাবে আপনার স্কুলের কখনো মান মর্যাদা বৃদ্ধি পাবে না। এক পর্যায়ে হয়তো আপনি কিছু ছাত্র বেশি পেতে পারেন, আপনার মনের উদ্দেশ্য বা মনের স্বাদ মিটবে আপনার।
আপনার মনের স্বাদ মিটতে পারে। আপনি ভালো একটা প্রোগ্রামের আয়োজন করলেন, আর আয়োজন করার পরে ওখানে বেশ লোকের সমাগম হলো, আগামী শিক্ষাবর্ষে হয়তো আপনি কিছু ছাত্র বেশি পেয়ে গেলেন। কিন্তু মানুষ যখন বুঝতে শিখবে, হকটাকে যখন মানুষ জেনে নেবে, প্রকৃত শিক্ষা কাকে বলে মানুষ যখন এটা বুঝতে পারবে, তখন আপনার স্কুল আর চলবে না, আপনার স্কুল আর চলবে না। এই জন্য আমি মানুষকেও বলতে চাই, আমি জনসাধারণকেও বলতে চাই যে আপনারা ওই সমস্ত স্কুলে কখনো বাচ্চা দেবেন না যেখানে নাচ শেখানো হচ্ছে। মূলত আমি আপনার স্কুলের বিরুদ্ধে নয়, আমি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, কারণ আমি নিজেও একজন শিক্ষক, আমি নিজে একজন শিক্ষক, আমি শিক্ষাপ্রেমিক, আমি শিক্ষাকে ভালোবাসি। কিন্তু আমি ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আমি ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে যারা সংস্কৃতির নামে অপসংস্কৃতি কর্মকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা ইসলামের দোহাই দিয়ে, যারা ইসলামের নামকরণ করে বিভিন্ন স্কুলে নাচ গান শেখাচ্ছেন এবং শেখানো হচ্ছে, ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের এবং ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে আমি, মূলত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি নই, কিন্তু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি, যেখানে নাচ শেখানো হচ্ছে, যেখানে মিউজিক বাজানো হচ্ছে, এখানে কখনো আদর্শ ছাত্র তৈরি হবে না। এখানে কখনো কোনো গার্জেন ছাত্র ভর্তি করে সে সফল একজন বাবা হতে পারবে না এবং সফল ছাত্র তৈরি করতে পারবে না, সফল একজন ছেলে তৈরি করতে পারবে না। সুতরাং সকল স্কুল কর্তৃপক্ষ এবং সকল একাডেমি কর্তৃপক্ষকে আমার উদাত্ত আহ্বান, এবং এটাই আমার নসিহত এবং পরামর্শ যে পূর্বে যা হয়ে গেছে, আপনি আগামী শিক্ষাবর্ষে আপনি কখনো এই ধরনের কাজ করবেন না, বরং উন্নত পাঠদানের মাধ্যমে, উন্নত পাঠ উন্নয়নের মাধ্যমে আপনি গার্জেনদের মন জয় করার চেষ্টা করুন। পবিত্র কোরআন দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আপনি শিক্ষার গুরুত্ব মানুষের সামনে উপস্থাপন করুন। প্রকৃত শিক্ষা আপনি ছাত্রদেরকে দিতে শিখুন, দেখবেন আপনার স্কুলে এমনিতেই ছাত্র আসবে, আপনার স্কুলে এমনিতেই ছাত্র আসবে। এই নাচ গান দিয়ে আপনি স্কুলের নাম বৃদ্ধি করবেন, স্কুলের সুনাম আপনি জগতে ছড়িয়ে দিবেন, এটা কখনো হতে পারে না। এই ভুল চিন্তাধারা, এই ভুল চিন্তাভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এবং সাথে সাথে গার্জেনদেরকেও বলবো যে আপনি আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য, আদর্শ বাচ্চা তৈরি করার জন্য আপনি একটা সুন্দর ভালো স্কুল চয়ন করুন, যেখান থেকে ইসলাম শিখবে, যেখান থেকে কোরআন শিখবে, যেখান থেকে হাদিস শিখবে, যেখান থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো সে শিক্ষা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই যে আগামী শিক্ষাবর্ষের জন্য বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনি গার্জেনদের নিয়ে মিটিং করুন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে গার্জেনদের সামনে আপনি ব্যক্ত করুন। আপনারা কি দিচ্ছেন, স্কুল প্রতিষ্ঠানে ছাত্ররা কি পাচ্ছে, এটা আপনি গার্জেনদেরকে বলুন এবং গার্জেনদেরকে আপনি এভাবে উপস্থাপন করে গার্জেনদের মন জয় করার চেষ্টা করুন। কখনো গান বাজনার মাধ্যমে এটাকে আপনি পরিবেশন করে ছাত্রদের মন জয় করার চেষ্টা করবেন না। পরিশেষে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করব যে হে আল্লাহ রব্বুল আলমিন, তুমি আমাদেরকে প্রকৃত হক বুঝার তৌফিক দান করুন এবং ইসলামের নামে যত প্রকারের অপসংস্কৃতি চলছে, যারা করছে, যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে তুমি শুভবুদ্ধি দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।